স্তম্ভ এই রাজা চন্দ্রধর তোমায় পূজা করলো না, অথচ 14খানা ডিঙা নিয়ে এসে আমার এই কালীদহে, আমার এই কালীদহে 14খানা ডিঙা রেখেছে। আমি মনে মনে অঙ্গীকার করেছি ওই চাঁদের 14খানা ডিঙাকে আমি তল করব। তাই আমি কি বলছি, পদকর্তা কি বলছে, চন্দ্রধার দিয়েছে চাঁদের ডিঙা ডুবাইতে দিদি খেপিল আমার। নেতা বলে ও মহানসা কি কথা শোনালে, কেমন পহরে ডুবাবে ডিঙা পহমার ঘরে। নেতা বলে ও মহানসা তোমারে জানাই আজ ওই নাহামিরে তাদের ডিঙা তোমার না বলো কেমন করিলে চাঁদের ডিঙা ডুবাবো কালীদহে। কি উপায়, কালীদহে তো 14খানা ডিঙা তল করবো, জল নেই মা, বালু চলে তো ডিঙা ডুবানো যায় না। আমি কি করলে ওই চাঁদের ডিঙা ডুবাতে পারবো এবং উথাল পাতাল তরঙ্গ হবে, আমি কোথায় যাবো তুমি বলো। নেতা বলে ও মহানসা আমার কথা নেবে, আজ গঙ্গার কাছে তোমার মনসা এবার যেতে হবে। ইচ্ছা যদি করে গঙ্গা দেয় যদি পর, আজ নদীর জল টলমল হবে ওই নব সাগর। মা ভিনা জগৎ মাঝে অন্য কেহ নাই, মায়ের সঙ্গে সন্তানের সঙ্গে একটি বন্ধনে আছে। তাই পিতা মাতা সন্তান, পিতা মাতা রজবীজে একটি সন্তান সৃষ্টি দেয় বা সৃষ্টি করে, কিন্তু মায়ের সঙ্গে সন্তানের সঙ্গে একটি বন্ধন আছে, পিতার সঙ্গে সেটা থাকে না। মা
সেই বন্ধনটা কোন বন্ধন? পিতার সঙ্গে সন্তানের সঙ্গে কোনো বন্ধন থাকে না, মায়ের সঙ্গে নারীর বন্ধন থাকে না, পিতার সঙ্গে থাকে না। মা হলো হেন বস্তু ওরে বা সাধন। ওরে আমার অবসাদ মন দিয়া শোনো, আমি দিদির কথা বতনে মাগো। এবার গঙ্গার কাছে যা বলে ওগো আমার মা জননী তোমারে জানাই। গঙ্গা বলে মনসা রে, এসেছো কিসের কারণ? বলো বলো ও মনসা তাহার বিবরণ। মনসা বলে মা জননী মাগো, আমি কে বলিব হাই। কিন্তু মাগো 14 খানা ডিঙা চন্দ্রধরে কালী দহে রেখে দিল। আমি সেই ডিঙা ডুবাইব মাগো, মনে অভিমান জন্মালো। বলি ওগো আমার মা জননী, আমি কি বলিব হাই। ওই কালী দহে মাগো কোনো নীর নাই, অর্থাৎ জল নাই। সেই কারণে তোমার কাছে আমার আসতে হলো। অঙ্গীকার করে মাগো আই নদীতে জল দেবে ভালো। গঙ্গা বলছে সর্বনাশ, চাঁদের ডিঙা ডুবাবে। এই জগতের মধ্যে যোগময়া জগৎ জননী দুর্গা দেবীর একমাত্র পরম ভক্ত হচ্ছে ওই চন্দ্রধর। তার ডিঙা যদি তুমি ডুবাও, মায়ের ঝিয়ে তোমাদের বিবাদ হবে। ও মা, তুমি এই কর্ম করো না। আমি বলি মা জননী কি বলিব অনুমতি দিলেন আমার পিতা যে মহাশয়। পিতার কথা যখন মনসা মায়ের কাছে দিল, এইবার নদী আনতে মা জননী রাজি হয়ে গেল। ও মা সর্বয়গ্রে গঙ্গা যমুনা সরস্বতী মা করিল মিলন। উথালে পাথালে তরঙ্গ মাগো আমার এই কালী দহে হলো 49 কবর 64 মেঘ অরুণ বরুণ। এইবার সবাইকে মনসা ডেকে নিল। সবাই মাগো তরা করে আসে ঘন ঘন। মেঘ নাই আসিল মাগো, দেখিল তখন মায়ের আশীর্বাদে কি হয়, মায়ের কৃপায় কি হয় তুমি ভালো করে শোনো। শোনো ও কালো মেঘ, ও কালো মেঘ নেগেছে রে মস্তকের পার। বাবলা বনে বাবলু কাছে লাগে
সেইখানেতে রয় আগে কবরে আছে 64 দিনের বিখ্যাত